সোলার সিস্টেমটা এই যে ঘোড়া গাড়ির মাধ্যমে এই যে যমুনার চরে আসছে। এই যে সোলার প্যানেল এই যে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে, ব্যাটারি, ইনভার্টার সব কিছু দেখতে পাচ্ছেন। ঘোড়ার গাড়িতে করে আমরা মালামাল ক্যারি করছি। আমি ঘোড়া গাড়িতে বসে আছি, চরের মধ্যে দিয়ে যাচ্ছে। প্যানেল নামানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে চর, এই চরে যাবে। আমরা এখন এই যে যমুনা সেতু দেখা যাচ্ছে, জানি না ভিডিওতে দেখা যায় কিনা। ট্রলারে উঠতেছে প্যানেল। এটা হচ্ছে আমাদের এমপিপিটি চার্জ কন্ট্রোলার সিস্টেম, সোলার হাইব্রিড ইনভার্টার। এখানে আমরা এক্সটার্নাল এমপিপিটি চার্জ কন্ট্রোলার করেছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এমপিপিটি টাচ বাংলা টেকনোলজি হাইব্রিড সোলার কন্ট্রোলার। এটা হচ্ছে 24 ভোল্টের একটা কন্ট্রোলার, 100 অ্যাম্পিয়ারের। আমরা দেখাচ্ছি যে আমাদের এখানে বিদ্যুৎ তৈরি করা হয়েছে, ফ্রিজ চলছে, এখানে মোটর চলছে। এই যে ফ্রিজ চলছে, এর পাশেই ফ্রিজটা একটু খুলতে হবে, আমি খুলে দেখাচ্ছি। এই যে ফ্রিজ চলছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ফ্রিজ, ডিপ ফ্রিজ চলছে। এটা একটা খামার, যেখানে রয়েছে হচ্ছে অনেকগুলো গরু রয়েছে। এদের সব, অর্থাৎ এই গরুগুলোর জন্য প্রতিনিয়ত পানি উঠাতে হয়। আর এটা হচ্ছে যমুনার চরে, আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে যমুনার চরে, সিরাজগঞ্জ যমুনার চর যেটাকে বলে আর কি, সেই চরের মধ্যে রয়েছে হচ্ছে এই সোলার সিস্টেমটা। তো আমরা দেখাই একটু যে আসলে আমরা কীভাবে সিস্টেমটাকে অ্যাপ্লাই করেছি। আমরা আলহামদুলিল্লাহ কোনো কৌশল অবলম্বন করিনি, আমরা টোটালি প্রপার সলিউশন দিয়েছি এখানে। যেহেতু এই এলাকা, এই চরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন চারপাশে শুধু যমুনা নদী, আর মাঝখানে রয়েছে হচ্ছে এই চরটা। এখানে কোনো বিদ্যুৎ কখনো আসবে কি আসবে না কেউ জানে না। যেখানে বর্তমানে সব প্রায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ, কিন্তু এখানে বিদ্যুৎ কখনো নাই, আসবেও না। সেই জন্য আমরা এই সিস্টেমটাকে কোথাও কোনো ত্রুটি করার চেষ্টা করিনি। আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোনো সিস্টেমে এই পর্যন্ত কোনো ত্রুটি করিনি। তো এই জন্য এখানে আমরা সব ধরনের, দেখেন, ব্র্যান্ডের কেবল ইউজ করছি, সব ফার্টেক্সের কেবল ইউজ করছি এবং ফায়ার প্রুফ। এই দেখেন স্পষ্ট ফার্টেক্স কেবল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফার্টেক্স কেবল আমরা ইউজ করেছি। এটা হচ্ছে এসি কেবল হিসেবে, আর ডিসি যেটা সেটা 100% কপার, এবং এটা হচ্ছে ফ্লেক্সিবল কেবল। এটা হচ্ছে এখানে 6RM কেবল ইউজ করেছি, এবং এটা চায়নাটা ইউজ করেছি, বাংলা না। আমাদের দেশে বাংলা যে কেবলগুলো পাওয়া যায় অধিকাংশগুলো হচ্ছে ওরা বাটপারি করে, ওই বলে শিপের তার। আর শিপের তার আমি ব্যবহার করতে যাবো কেন? শিপের তার হচ্ছে পুরনো তার, যেগুলো রিজেক্ট হয়ে গেছে শিপে, সেগুলো আমি ব্যবহার করব কেন? এই জন্য আমরা সেগুলো ব্যবহার করিনি। আমরা এখানে 100% অবশ্যই চাইনিজ কেবল ব্যবহার করেছি, বাইরের কেবল ব্যবহার করেছি। কারণ কেবলে যদি আপনি দুর্বল কোনো কিছু দেন, তাহলে কিন্তু সেখানে ভালো সার্ভিস পাওয়া যায় না। কারণ এখানে সোলার প্যানেল, আপনি দামি প্যানেল কিনেছেন, ওয়াট মার খাওয়াবেন কেন? এই জন্য আমরা দামি কেবল ব্যবহার করেছি। তো এই ছিল আজকের ভিডিও সিরাজগঞ্জ থেকে, অনেক ক্লান্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।